কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে বৌভাত অনুষ্ঠানে হামলা চালিয়ে নববধূকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত সবাই ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনায় বুড়িচং উপজেলার নিমসার জুনাবালিক ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব ওপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এদিকে বিয়েবাড়িতে হামলার সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ছাত্রলীগের 7 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার সূর্যপুর গ্রামের জাকির ফরাজীর মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে 1 ফেব্রুয়ারি একই উপজেলার সাহারপাড়া গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে সিদ্দিকুর রহমানের বিয়ে হয়। শুক্রবার বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর 2:30টার দিকে নিমসার জুনাবালি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইসমাইলের নেতৃত্বে 25 থেকে 30 নেতাকর্মী অনুষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়। তারা অনুষ্ঠানের লোকজনকে মারধর করে নববধূকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় লোকজন তাদেরকে ঘিরে ফেলে। দেবিদ্বার থানা পুলিশের ওসি জহিরুল আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃত 7 জন ছাড়াও হামলায় নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা ইসমাইল ও তার সহযোগী সাকিব সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের 7 দিনের রিমান্ডের আবেদন করে শনিবার আদালতে পাঠানো হয়। রোববার তাদের রিমান্ড শুনানি হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।